যেমন একটা এআই নিয়ে আমার স্যাম অল্টম্যান অনেক আগে আগে বলে দিল যে 1% ক্যান মেক $1 billion বিজনেস। অলরেডি যা ম্যাথিউ করেছে নেট বেরিয়ে অলরেডি। আদৌ আপনার মতে কি এটা কি আদৌ পসিবল? এআই ঢুকেছে অলরেডি, একজন অলরেডি করে দেখিয়েছে। বাট তবু আমার যেমন এখনও সেই যা লেভেল আমি আমার থট প্রসেস করতে পারি যে অনলাইন কীভাবে $1 billion বিজনেস ক্রিয়েট করতে পারে আর টেলি হেলথে। আসলে না মানে পুরোটা হ্যাঁ বা না বলা যায় না। আসলে মানুষ মানে চিন্তাটা বা ইনোভেটিভনেসের কোনো বাউন্ডেডনেসটা নেই। মানে মাথার থেকে এমন একটা কিছু বেরিয়ে গেল যাতে কিনা হয়তো হয়ে যেতে পারে। মানে ইউ জাস্ট ডু নট নো যে কি আইডিয়ার থেকে লোকে কোথায় নেয়। মানুষই কখনো চিন্তা করেছে যে ওই আমাদের এলন মাস্কের ওরা গিয়ে ওই যে স্পেস শাটলটায় ওখানে আটকে গেছিল সেখান থেকে এখান থেকে লোক পাঠিয়ে ওখান থেকে হ্যাঁ। তো মানে দেয়ার ইজ নো বাউন্ডেডনেস অফ ইনোভেটিভনেস অফ থিঙ্কিং। মানে এটাকে নাইদার না বলার তো কোনো জায়গাই নেই। কেননা এখন নতুন আমি শুনছি সে এনিথিং, সে গুগল, এলন মাস্ক ডেটা সেন্টার করছে স্পেসে, বাট ওর ডেটা মানে লাগে প্রচুর পরিমাণে এনার্জি। ওরা কী করছে, সূর্যর চারপাশে দিয়ে এমন কিছু সিস্টেম বানাচ্ছে যে সূর্য থেকে ডিরেক্টলি ওখানেই যাবে। এগুলো ভাবতে তো হ্যাঁ সামবাডি ওই যে হয় না যে ডাইভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং কোনো পাগলের মধ্যে কেউ হয়তো বলেছিল, বাকিরা সব প্রথমে পাগল বলেছিল, তারপর বললো যে না এটা তো বেড়ে দেখা যেতে পারে। টেলিফোনের ক্ষেত্রেও তো তাই, যে মানে ফিক্স টু লাইন কেন থাকবে, যে যেখানে টেলিফোন থাকবে। বাট ওদের কথা হচ্ছে 1% ক্যান মেক $1 billion বিজনেস। আই থিঙ্ক পসিবল। একদম তাহলে গর্বনি নয়, নানা রকম এজেন্টিক এআই হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে যদি একজন করে থাকতে পারে, সামবডি ক্যান ফলো দ্যাট মডেল অ্যান্ড টেকনোলজি যে কোথায় চলে যাবে। এরা তো অনেকেই ফিলোসফার টাইপের হয়, they can see maybe 50 years from now যে what is going to happen. তো আমি মানে আমার না বলার কোনো জায়গাই নেই। না, এটা অ্যাকচুয়ালি রিসার্চ করতে গিয়ে আমরা টপিক পেয়েছিলাম এজেন্টিক এআই। আপনি বললেন যে কী করে একটা পার্সন ওয়ান ম্যান আর্মিকে ওয়ান ম্যান বিজনেস ক্রিয়েট করছে, তারপর সব টিম মেম্বার লাগছে, বলছে আমরা এআই এজেন্টই পড়েতে। তো দেন আমরা আইডেন্টিফাই করলাম যে ইনিটেড নামে একটা সিস্টেম আছে, তাদের থেকে ক্রিয়েট করা যায়, বাট দাম তো €20 পার মান্থ। দেন আমরা কী করেছি, আমাদের পুরো টিম বসিয়েছি 8-9 মাসের রিসার্চ করে কী করে আমরা ওটা পাহাড়া যেতে পারি বা $300। দেন আমরা একটা সিস্টেম বানিয়েছি জুইলো নামে, যেখানে ওই N8N-কে আমাদের সার্ভারে বসে করেছি এবং একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে যাতে যে কেউ আসছে $399 সার্ভার নিচ্ছে এবং সে তার ডোমিনেই ওই N8N হোস্ট করতে পারছে এবং ও আনলিমিটেড ক্রিয়েট করতে পারছে এজেন্ট।